প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা ঘুরতে আসে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে। এবারে ঈদের টানা ছুটিতে প্রতিদিন গড়ে প্রায় 1 থেকে 1.5 লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করেছে পর্যটন শহর কক্সবাজার। বিপুল সংখ্যক পর্যটক সমাগমকে পুঁজি করে হয়রানি এবং ভোগান্তিও ধারণ করেছে চরম আকারে। পরিকল্পনার অভাব এবং অব্যবস্থাপনার কারণে তাদের আনন্দ অনেক সময় চরম ভোগান্তিতে পরিণত হয়। একটু অসতর্ক হলেই ঠকতে হয় পর্যটকদের। পর্যটকদের আনন্দ বিনোদন, থাকা, খাওয়া ও ঘোরাফেরাকে পুঁজি করে গলাকাটা বাণিজ্য করেন কিছু অসাধু ব্যবসায়ী। এই সুযোগে হোটেল মোটেল ভাড়া, গাড়ি পার্কিং, যাতায়াত, দ্রব্যমূল্য ও খাবার রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট নানা ব্যবসা প্রতিষ্ঠানে আদায় করা হয় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূল্য। অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করলে অনেক সময় দুর্ব্যবহারের শিকারও হতে হয় পর্যটকদের। হোটেলের অনেক এক্সপেন্সিভ, হোটেলগুলি অনেক রাশ। আমার ফ্যামিলি নিয়ে আসছি। এটা প্রতি পার ডে প্রতি হোটেল যে 1500 টাকার কথা, এই হোটেলগুলি এখন 4000 টাকা নিতেছে পার ডে। এখানে যদি হোটেল ভাড়াটা একটু কম হতো অনেক জিনিস উপভোগ করতে পারতাম। আমরা 3 দিন ছবি তুলেছি, 3 দিনেই কোনো না কোনো ওনারা সমস্যা করেছে। আমি যেমন কালকে ছবি তুলেছি, আমার এক ক্লিকেই আর কি একটা জায়গায় আমার 600টা ক্লিক করে ফেলেছে। জিনিসপত্রের দাম তো অনেক বেশি। গত মাসে যখন আসছি স্পিড বোটের রাইডে ছিল তখন 500 টাকা, এখন তো 1300-1200 টাকা এরকম চাইতেছে। রুম ভাড়াটা একটু বেশি পড়তেছে, অতিরিক্ত রুম ভাড়া যাইতেছে, আবার সবকিছু তো একটু ভাড়া বেশি। পর্যটক হয়রানির বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন জানতে চাইলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ইতিমধ্যে পর্যটককে হয়রানি করার অভিযোগে বেশ কয়েকজন ফটোগ্রাফার ও ঘোড়া চালককে শাস্তির আওতায় আনা হয়েছে। এছাড়া তাদের সমিতির মাধ্যমেও অন্যদের সতর্ক করা হয়েছে। কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটে নাই। যারা ছিনতাই করার চেষ্টা করেছিল ঈদের আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে 24 জনকে। গতকালকে আবার 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ছিনতাইয়ের প্রস্তুতিকালে। আর যারা ক্যামেরাম্যান যারা ডিস্টার্ব করতেছে তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের সমিতির মাধ্যমে তাদেরকে একটা কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও অপ্রত্যাশিত টুকটাক কিছু ঘটনা ঘটেছে। কিছু ইপটিজিংয়ের ঘটনা ঘটেছে, ইপটিজার যে করেছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ঘোড়া চালক যারা অব্যবস্থাপনা করেছে, পর্যটকদের ডিস্টার্ব করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হোটেল ভাড়া বেশি আদায়ের বিষয়ে তিনি বলেন, কক্সবাজারে আসলে কোন ধরনের হোটেলের রুম ভাড়া কিরকম হবে তা নির্ধারণ করা নাই। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৌশলে অতিরিক্ত ভাড়া আদায় করে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রুম ভাড়া বেশি নিচ্ছে, যারা রুম ভাড়া এইরকম আমাদের কাছে এসেছে, আমরা হোটেল মালিক সমিতির সাথে আমরা দফায় দফায় মিটিং বসেছি। তারা পিক আওয়ারে তারা ডিসকাউন্টটা যে দিত সেই ডিসকাউন্টটা দিচ্ছে না, যে কারণে এটা মনে হচ্ছে যে রুম বেড়ে গেছে। আবার অনেকগুলি আছে যারা ফ্ল্যাট ভাড়া যারা নেয়, সে ফ্ল্যাট ভাড়ার ওরা ভাড়া বাড়িয়ে নিচ্ছে। তো এই কারণে হঠাৎ করে এগুলোর তো কোনো নাই, কোনো ফিক্সড নাই, যখন তারা যেমন পায় তেমন তারা নিয়ে নেয়। তো এইগুলোর বিরুদ্ধে আমরা অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তেমন কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। অভিযোগ আসার সাথে সাথে আমাদের অভিযোগ সেন্টার আছে, আমরা কিন্তু ব্যবস্থা আমরা নিচ্ছি। এদিকে দেশের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে পর্যটক হয়রানি বন্ধ করা না গেলে অচিরেই এখানে ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিবে ভ্রমণ পিপাসুরা, এমন অভিমত বিশেষজ্ঞদের। নিউজ ডেস্ক, সিসিএন।